আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি জামিআন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান জ্ঞান, বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে মুসলিম পণ্ডিত ব্যক্তিদের জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তাদের অবদানকে তুলে ধরার চেষ্টা করি এবং তা থেকে আমাদের জন্য কী করণীয় সেটা নির্ধারণ করার চেষ্টা করি। এই পদক্ষেপে আমরা আমন্ত্রণ জানাই আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য বিভিন্ন ইসলামিক স্কলারদেরকে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর আনোয়ার হোসেন মোল্লাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন মনীষীদের জীবনী এবং তা থেকে আমাদের জন্য কি শিক্ষা, করণীয় কি সেটি বের করার চেষ্টা করি। আজকের আলোচনায় আমরা নির্ধারণ করেছি একজন বিশিষ্ট দার্শনিক, যাকে সারা মুসলিম বিশ্ব দার্শনিক হিসাবে চিনেন। তিনি আর কেউ নন, ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ। আমরা তার জীবনী নিয়ে আলোচনা করব। সেই আলোচনায় যাওয়ার আগেই আমরা তার জীবনীর উপরে একটি ছোট্ট তথ্যচিত্র দেখে নিতে চাই। আবু হামিদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহে বাংলাদেশ সহ বিশ্বের অনেক অঞ্চলেই ইমাম গাজ্জালি হিসেবে পরিচিত। মুসলিম বিশ্বের অন্যতম শিক্ষাবিদ ইমাম আল গাজ্জালি 1058 সালে ইরানের খোরাসানের তুস নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ আল গাজ্জালি তখনকার সময়ে স্বনামধন্য সুতা ব্যবসায়ী ছিলেন। গাজল অর্থ সুতা, নামকরণের এই সামঞ্জস্য তাই তার বংশকে গাজ্জালি নামে পরিচিত করেছে। আবার কারো মতে তিনি হরিণের চক্ষু বিশিষ্ট অপরূপ সুদর্শন ছিলেন। আর গাজাল অর্থ হরিণ, তাই পিতামাতা তাকে শৈশবে আদর করে গাজ্জালি বলে ডাকতেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহে তৎকালীন শ্রেষ্ঠতম ধর্মতত্ত্ববিদ আলেম ইমামুল হারামাইন আল জুয়াইনির কাছে শিক্ষা গ্রহণ করেন। তিনি বাগদাদে তৎকালীন সর্বোচ্চ বিদ্যাপীঠ নিজামিয়া মাদ্রাসায় অধ্যাপনা শুরু করেন। এখানে তিনি তার আধ্যাত্মিক জ্ঞানের তৃষ্ণা নিবারণ করতে পারেননি, তাই মাদ্রাসার অধ্যাপনা ছেড়ে সৃষ্টি রহস্যের সন্ধানে তিনি পথে বেরিয়ে পড়েন। প্রায় 10 বছর তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চল সফর করে অবশেষে আবার বাগদাদে ফিরে তৎকালীন দুনিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয় বাগদাদের নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের রেক্টর নিযুক্ত হন। বাগদাদের খলিফার দরবারে তিনি সম্মানিত আসন লাভ করেন, কিন্তু ক্ষমতা ও রাজনীতি তাঁকে আটকে রাখতে পারেনি। তাই আবার ফকির বেশে পর্যটনে বের হন, সাধারণ মানুষের জীবনযাত্রা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। ইমাম গাজ্জালি ইসলামের আকিদা, বিশ্বাস ও মূলনীতিসমূহের এমন যুক্তিসম্মত ব্যাখ্যা পেশ করেন যে তার বিরুদ্ধে ন্যায়শাস্ত্র ভিত্তিক কোনো আপত্তি উত্থাপিত হতে পারত না। একই সঙ্গে তিনি শরিয়াতের নির্দেশ এবং ইবাদতের গূঢ় রহস্য ও যৌক্তিকতাও বর্ণনা করেন। তিনি এমন একটি চিত্র পেশ করেন যার ফলে ইসলাম যুক্তি ও বুদ্ধির পরীক্ষার বোঝা বহন করতে পারবে না বলে যে ধারণা মানুষের মনে স্থান পেয়েছিল তা দূর হয়। তার অধিকাংশ বইগুলোতে তিনি ধর্মতত্ত্ব, দর্শন ও সুফিবাদ আলোচনা করেছেন। ইমাম আল গাজ্জালির চিন্তাধারাকে মুসলিম ধর্মতত্ত্বের বিবর্তন বলে ধরা হয়। ফালাসিফা বা দার্শনিকদের বিরুদ্ধে তিনি বলেন, দার্শনিক মতবাদ কখনো ধর্মীয় চিন্তার ভিত্তি হতে পারে না। প্রয়োজনীয় সত্য সম্পর্কে শুধু ওহীর জ্ঞান পাওয়া সম্ভব। তিনি সমকালীন দার্শনিকদের দর্শন চিন্তার অপূর্ণতা দেখতে পান এবং তাদের সমালোচনা করেন। 1111 সালে তিনি তুস নগরীতে মারা যান। প্রচলিত ইতিহাস থেকে জানা যায় তিনি ফজরের নামাজ আদায় করে ভাইয়ের কাছ থেকে কাফনের কাপড় পরিধান করেন এবং কেবলার দিকে মুখ করে শুয়ে পড়েন। এভাবেই তিনি মৃত্যুকে আলিঙ্গন করেন। ইরানের অমর কবি ফেরদৌসির সমাধির পাশে তাঁকে সমাহিত করা হয়। আমরা একজন ইসলামিক মনীষী, যাকে আসলে নতুন করে মুসলিম বিশ্বে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই, যাকে সারা বিশ্ব একজন ইসলামিক দার্শনিক হিসাবে চেনেন এবং তার চিন্তার উচ্চতার কারণে তাকে ভিন্নভাবে মুসলিম বিশ্ব এবং প্রাচ্যত্যে লোকজন তাকে চেনেন। ইমাম গাজ্জালির জীবনী আমরা দেখলাম। এই যে ইমাম গাজ্জালি এত বড় একটি সংস্কার এনেছেন চিন্তার জগতে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা যারা মুসলমান, এই মুসলিম উম্মার কিন্তু একটা বিরাট বড় ঐতিহ্য রয়েছে। জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে রয়েছে একটা বিরাট বড় হেরিটেজ।
আমরা বিরাট একটা ঐতিহ্য কিন্তু আমরা ধারণ করে যাচ্ছি, লালন করে যাচ্ছি। তারই বিরাট একটা ক্ষেত্র, এই ক্ষেত্রের একটা নমুনা কিন্তু ইমাম গাজ্জালি। প্রথমত তাকে গাজ্জালি আমরা বাংলাতে বলি, কিন্তু আসলে শব্দটা আরবিতে বলা হয় গাজ্জালি। গাজ্জালি। মুসলিম উম্মাহ প্রথম দিকে যখন ইসলামের জ্ঞান বিজ্ঞানের যাত্রা যখন শুরু হয়, তখন ব্যাপকভাবে ইসলামের জ্ঞান বিজ্ঞান চতুর্দিকে প্রসার লাভ করা শুরু করলো। জ্ঞান অর্জন করা, কিন্তু আমরা অনুবাদ করি কি ধর্মীয় জ্ঞান অর্জন করা। এই যে জ্ঞানটাকে ধর্মের মধ্যে সীমাবদ্ধ করে ফেললাম, ইমাম গাজ্জালি এই বিষয়টার চরম বিরোধী ছিলেন এবং এটাকে ইসলামের জন্য বড় ধ্বংসাত্মক কিছু মনে করেছেন, যে এটা সম্ভব নয়। জ্ঞান অ্যাবসলিউট থাকবে, সেই জ্ঞানের ধারাবাহিকতায় সব কিছু তার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই জন্য তিনি তার খুব আলোচিত একটা কিতাব ইহইয়াউ উলুমিদ্দিন ইজাফত করে বলেছেন, দ্বীনের জ্ঞানকে পুনর্জীবিত করুন। দ্বীনি ইলমকে বলে নাই, দ্বীনি জ্ঞানকে বলে নাই, কিন্তু দ্বীনের জ্ঞানকে, অর্থাৎ টোটাল জ্ঞানগুলি হলো দ্বীনের জ্ঞান। কোরআন সুন্নাতে যত বিষয় নিয়ে আলোচনা হয়েছে সবগুলোই দ্বীনের আলোচনা, কারণ কোরআন সুন্নাহ দ্বীনের বেজ। কিন্তু আমরা করেছি কি, আমরা ইসলামী ইলম হিসেবে, ইসলামী নলেজ হিসেবে ইসলামী জ্ঞান অর্জন করা কোরআনের জ্ঞান বা না, তখন বললো কি কতটুকু ওই মাসলা মাসাইল যতটুকু আছে, যেটুকু লাগে এইটুকু ফরজ। হাদিসে কিন্তু বলে নাই যে ওইটুকু, তলাবুল ইলমে মৌলিক জ্ঞান, অ্যাবসলিউট জ্ঞান অর্জন করা হলো ফরজ। ফরজ মানে হলো বাধ্যতামূলক, আবশ্যিক। যে লোকটা নৌকা চালাবে, নৌকা চালানো সংক্রান্ত জ্ঞান তার জানতে হবে। যে লোকটা গাড়ি চালাবে, গাড়ি চালানো, যে লোকটা নদীতে মাছ ধরবে, মাছ ধরা সংক্রান্ত জ্ঞান তার মৌলিক যেটুকু, এটুকু তার অর্জন করতে হবে। ইমাম গাজ্জালি চেষ্টা করেছেন এই কনসেপ্টটা ডেভেলপ করার জন্যে, যে জ্ঞানকে অ্যাবসলিউটই রাখতে হবে এবং সকল ক্ষেত্রে যেখানে জ্ঞানের প্রসার, সেখানেই প্রত্যেকটা মানে মানুষ এবং বিশেষ করে মুসলমানগণ তাদের জ্ঞানের শাখা প্রশাখা সেদিকে বিস্তার করতে হবে। আমরা যদি তার রচনা পড়ে দেখি এবং তার যে দৃষ্টিভঙ্গি, তার জ্ঞান বিজ্ঞান সম্পর্কে তার যে মানে কনসেপ্ট, সেই ফিলোসফি হলো জ্ঞান বিজ্ঞানকে ব্যাপকভাবে মানে ডিসেন্ট্রালাইজ করা, ব্যাপকভাবে ডাইভার্সিফাই করা। এই যে জ্ঞানের ডাইভার্সিফিকেশন, এই ডাইভার্সিফিকেশনটা ইমাম গাজ্জালির মূল চেতনা ছিল। আমরা জ্ঞান বিজ্ঞানকে একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে, মাদ্রাসার ভিতরে ওযু গোসলের কয়েকটা মাসলা মাসাইলের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। কোরআনে কারিমে 500 আয়াত মাত্র হলো আয়াতুল আহকাম। এই 500 আয়াতের মধ্যে 150 থেকে 200 আয়াত হলো খুব বহুল প্রচলিত আহকাম। আমাদের সমস্ত কিতাবগুলো বা 95% কিতাব, হাজার হাজার পৃষ্ঠার, লক্ষ লক্ষ কিতাব, এই যে 150, 200 বা 300, বড়জোর 500 আয়াতের মধ্যে সীমাবদ্ধ। তাহলে 6500 আয়াতের মধ্যে বাকি 6000 আয়াত কোথায় গেল? তো সেগুলো তো জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখা নিয়েই কথা বলেছে। তো সেই শাখা প্রশাখাগুলো উনি দেখেছেন যে এই মাদ্রাসার চার দেয়ালের ভিতরে এই জিনিসগুলো চর্চা হচ্ছে না। এই গতানুগতিক শিক্ষা পদ্ধতি, মানে এই যে প্রতিষ্ঠানের শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, এটি তিনি পছন্দ করেনি, প্রকৃতি থেকে শিখতে চেয়েছেন। আমাকে ছুটে যেতে হবে বনে, আমাকে ছুটে যেতে হবে নদীতে, সমুদ্রের অতলে, সে আকাশের উঁচুতে, এবং সেখান থেকে জ্ঞানগুলো যদি না নেওয়া হয় তাহলে সেই জ্ঞানটা হবে না, একটা কমপ্লিট অ্যাবসলিউট জ্ঞান হবে না। সেই চিন্তাটা উনি করেছেন, কিন্তু আমরা বিকৃত করে তাকে বলেছি উনি তো জঙ্গলে চলে গেছেন। আপনাকে জ্ঞান আনতে হলে তো জঙ্গলেই যেতে হবে। জি, এই বিষয়ে আমরা আরো ডিটেইলস আলোচনা শুনবো আপনার কাছ থেকে। আমরা আপনার কাছে যে বিষয়টা আপনি বলছিলেন যে জ্ঞান অর্জন করার জন্য আসলে বিভিন্ন জায়গায় যাওয়া দরকার, এবং ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়টিকে এমফাসাইজ করেছেন তার শিক্ষা দর্শনে। দর্শন ব্যাপারটা কি? দর্শন হলো কি? গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করা। জি। তো যে কোনো জিনিসে যদি আপনি গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করেন সেটাই দর্শন। সেই অর্থে বিজ্ঞান একটা দর্শন, বায়োলজি একটা দর্শন, আপনার মানে বোটানি একটা দর্শন, আপনার ফিজিক্স একটা দর্শন, কেমিস্ট্রিও একটা দর্শন, কারণ সেখানে গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করেই কিছু অর্জন করতে হয়। দর্শন দ্বাদশ শতাব্দীতে উৎপন্ন বা মানে উদ্ভাবিত একটা আইডিয়া, তাহলে সক্রেটিস কী করে দার্শনিক হলেন? এ তো হাজার হাজার বছর আগে। দর্শন মানে হলো কোনো জিনিসের গভীরে দৃষ্টি নিবদ্ধ করার নাম হলো দর্শন। ইমাম গাজ্জালি যেটা চেষ্টা করেছেন যে ইসলামটাকে আরও গভীরে নিয়ে যাওয়ার জন্য, আমরা ভাষা কতগুলো জিনিসের মধ্যে ইসলামটাকে সীমাবদ্ধ করে ফেলেছি। উনি চিন্তা করে দেখেছেন যে আসলে ইসলাম তো এর বাইরেও ইসলামের আর অনেক কিছু রয়েছে আমাদের জানার বাকি। সেজন্যই বোধহয় ওনার বিখ্যাত গ্রন্থ ইহইয়া উলুমিদ্দিন। ইহইয়া উলুমিদ্দিন তো ওনার চিন্তার একটা বহিঃপ্রকাশ। ওনার যে শিক্ষা এবং জ্ঞান সম্পর্কিত এবং ইসলাম সম্পর্কিত তার যে দর্শন, তার যে চিন্তাধারা, সেই চিন্তাধারারই বহিঃপ্রকাশ ঘটানোর জন্য কিন্তু ইহইয়া উলুমিদ্দিন দিয়েছেন। ইহইয়া বলেছেন কেন? আবার জীবন্ত করা। তিনি বিবেচনা করেছেন যে ইসলামী শিক্ষার যে মূল স্পিরিটটা ছিল এটা একেবারে প্রায় মৃত, প্রায় অনেক কিছু নাই আমাদের মধ্যে, অথচ এই সব কিছু আমাদের থাকার কথা ছিল। কোরআনে কারিমে আপনি যদি শুরু করেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত আকাশ মণ্ডল, যত আকাশ রয়েছে সকল আকাশে,
তো আকাশের একের পর এক আকাশের অস্তিত্ব কিন্তু বিজ্ঞানীদের কাছে ধরা পড়ছে। এই সব কিছুর মধ্যে জমিনের মধ্যে আয়াতির অসংখ্য নিদর্শন রয়েছে। আর এই আয়াতগুলো শিক্ষা করাই হলো মানুষের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর প্রধান যে 4টা দায়িত্ব, তার মধ্যে প্রথমটা ছিল এইটা, ইয়াতলু আলাইহিম আয়াতি, যে ইসলামের শিক্ষার এটা হলো প্রধান। কিন্তু ইমাম গাজ্জালী দেখলেন যে না, আমরা এই যে আসমান জমিনের পরতে পরতে, আসমানের পরতে পরতে, জমিনের পরতে পরতে সৃষ্টির বিভিন্ন আনাচে কানাচে জ্ঞানের যে অফুরন্ত বিভিন্ন উপাদান উপকরণগুলো রয়েছে, এগুলো জীবন থেকে একেবারেই বাদ দিয়ে, ইসলামের শিক্ষা থেকে একেবারেই বাদ দিয়ে আমরা গুটি কয়েক বিষয়কে জ্ঞানের মধ্যে সীমায়িত করেছি এবং এটাকেই দ্বীনে আলেম বলছি। তিনি উপলব্ধি করেছেন যে না, আমাদের এই কনসেপ্টটাকে আবার ডেভেলপ করতে হবে। তো ডেভেলপ করার জন্যই তিনি বলছেন যে দ্বীনের এলেমকে পুনর্জীবিত করা। আমরা মাসলা মাসাইল, আমরা ওযু গোসল এগুলো করতেছি, কিন্তু ইসলামের কনসেপ্টটা আমরা ছেড়ে দিয়েছি টোটালি অমুসলিমদের হাতে। আজকে জ্ঞান গবেষণা করতেছে অমুসলিমরা, শিক্ষা বিস্তারে কাজ করছে অমুসলিমরা, জ্ঞান বিজ্ঞানে কাজ করছে অমুসলিমরা, নতুন নতুন আবিষ্কার অমুসলিমদের। এই পৃথিবীকে আবাদ করার দায়িত্ব, পৃথিবীতে যখন প্রথম মানুষ পাঠায় আল্লাহ তাআলা এটা আবাদ করার জন্য দিয়েছেন। এই পৃথিবী আবাদের ক্ষেত্রে মুসলমানদের তেমন কোনো ভূমিকা নেই। এই বিষয়গুলো তাকে খুব তাড়িত করেছে, তাকে অনুপ্রেরণা দিয়েছে যে আমাদের এই যে শিক্ষাটা, এই শিক্ষা দর্শনটাকে নতুন করে সাজাতে হবে। শিক্ষা সম্পর্কিত তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং বিভিন্ন জায়গায় সিরু ফিল আরদ, আল্লাহ বলেছেন যে জমিনে ছড়িয়ে পড়ো, তোমরা বিচরণ করে দেখো, বিভিন্ন জায়গায় তোমরা ভ্রমণ করে দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণতি কি হয়েছে তোমরা দেখো। এই যে ঐতিহ্য থেকে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন যাত্রা শুরু করা, এগুলো কিন্তু ইসলামী শিক্ষার একটা মৌলিক উপাদান। এই উপাদানগুলো থেকে আমরা দূরে সরে এসেছি। এই আকাশ জমিন, এই পৃথিবী, এই নবমণ্ডল, এই সমুদ্রের অতলে, এই পাহাড়ের নিচে, আপনার এই মরুভূমির মাঝখানে আমরা যে হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে যেগুলোকে মরুভূমি বলে জানতাম, অথচ সেগুলো মরুভূমি নয়। এগুলো আমাদের জন্য সম্পদের ভান্ডার আল্লাহ রেখে দিয়েছেন, যাতে তস্কররা, চোরেরা, লুটেরা টের না পায়, এই জন্য বালু দিয়ে ঢেকে রেখেছেন। আল্লাহর এক বান্দা মধ্যপ্রাচ্যে এসে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কি করে কোনো এক জায়গাতে একটা মুখ খুলে দিয়েছেন, গোটা মধ্যপ্রাচ্য সাদা হয়ে গেছে। এই যে হাজার হাজার পাহাড় পর্বতমালা সৃষ্টি করে রেখেছেন, একটাও রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, একটা অনর্থক সৃষ্টি করে নাই, প্রত্যেকটাই মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা কি বের করতে পেরেছি যে এই পাহাড়ের নিচে কি আছে, এই যে গহীন অরণ্যে কি আছে, আমরা কি বের করতে পেরেছি? পৃথিবীর 3 ভাগকে জলরাশি দিয়ে ঢেকে রেখেছেন, আমরা কি উপলব্ধি করতে পেরেছি? উত্তর মেরু পুরাটা বরফ দিয়ে ঢেকে রেখেছেন, আমরা কি জানি সেখানে কি ফ্রিজিং করে রেখেছেন বা পরবর্তীতে যেটা বান্দাদের কাজে লাগবে? এগুলো জ্ঞান বিজ্ঞানের বিস্তর এরিয়া। ইমাম গাজ্জালী চেয়েছেন যে মুসলমান সন্তানরা এই বিস্তর এরিয়াতে বিচরণ করুক। তার চিন্তা দর্শনের মধ্যে মৌলিকত্ব ছিল, তার চিন্তা দর্শনের মধ্যে ইসলামের মূল কনসেপ্টের বহির্প্রকাশ ঘটানোর প্রচেষ্টাটা চালিয়েছেন, কিন্তু তার প্রচেষ্টা থেকে আমরা সরে এসেছি। কিন্তু তারপরেও তার কন্ট্রিবিউশনগুলো অনেক, আমরা সে বিষয় নিয়ে আবার আসবো। ইমাম গাজ্জালীর যে দর্শনের ব্যাপকতা সেটি আপনি তুলে ধরছিলেন। তার জীবনী যদি আমরা পড়ি তাহলে দেখতে পাই যে তিনি প্রায় 400-র অধিক বই লিখেছিলেন। তিনি ফিলসফির উপরে যেমন বই লিখেছেন, তেমনি ইহয়া উলুমুদ্দিন, এর বাইরে কিমিয়া সাদাত সহ এমন সংস্কারমূলক কিছু বই লিখেছিলেন যেগুলো ধর্মীয় কুসংস্কার, আচার আচরণ, শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন এনেছে। মানে এত বই একজন মানুষের পক্ষে কি লেখা সম্ভব? চেষ্টা করলে মানুষ পারেন। তার তো বড় প্রমাণ হলেন ইমাম গাজ্জালী, ইমাম আবু হানিফা। ওনারা যে সমস্ত কিতাবপত্র রেখে গেছেন সেই সময়ে কিন্তু লেখার উপকরণ তুলনামূলকভাবে কম ছিল, যেটুকু ছিল সেটুকুতেই তারা করেছেন। উনি প্রচলিত যে চিন্তাধারা, সেই চিন্তাধারার বাইরে একটু এগিয়ে গিয়ে চিন্তা করেছেন। দেখেন তার শব্দচয়নটা দেখেন, ইহয়া উলুমুদ্দিনের শব্দটা যেরকম, কিমিয়ায়ে সাআদাত, কিমিয়া মানে হলো কেমিস্ট্রি, সৌভাগ্যের কেমিস্ট্রি। আজ থেকে এতশো বছর আগে তিনি এই কেমিস্ট্রির কথা চিন্তা করেছেন। তো এরকম যে তার যে বিভিন্ন মানে জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা তার যে কিতাবগুলো ছিল, সেই কিতাবগুলো সামনে আসতে দেওয়া হয় না অথবা আনা হয় নাই কেন? তদানীন্তন মুসলমানদের পণ্ডিত যারা ছিলেন তারা যখন দেখলেন যে তাদের যে ট্রেন্ড, ইমাম গাজ্জালীর ট্রেন্ড তার থেকে সম্পূর্ণ ভিন্ন, সেইটা যদি এখানে আসে তাহলে আমরা আমাদের যে ট্রেন্ডগুলো, আমরা যেগুলোকে জ্ঞান বিজ্ঞান বলে চালাচ্ছি বা আমরা যেগুলো নিয়ে চর্চা করছি, সেটার সাথে এটা যাচ্ছে না, এটা ভিন্নতর হয়ে যাচ্ছে। এবং এইটা যদি প্রাধান্য পেয়ে যায় তাহলে আমাদের মানে কায়েমি স্বার্থ অনেক দিক থেকে করতে হবে। প্রতি যুগেই ব্যাপারটা কিন্তু এরকম হয়েছে। ইসলামের ইতিহাসে যতজন সংস্কারক এসেছেন, প্রত্যেকটা সংস্কারকের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, ফতোয়া দেয়া হয়েছে, কাফের ফতোয়া দেয়া হয়েছে। আমাদের উপমহাদেশেও দেখেন আল্লামা ইকবাল সহ, কাজী নজরুল ইসলাম সহ অনেকের কথাই যখন স্বাভাবিক ধারাবাহিক গতিশীলতা যেটা চলে আসতেছিল তার চেয়ে ব্যতিক্রম একটু অ্যাডভান্স কথা বলেছেন, তখনই কাফের ফতোয়া মেরে দেওয়া হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত নিয়ে আপনার কাছে আসবো। চলুন আমরা একটি মুসলিম ঐতিহ্যের তথ্যচিত্র দেখে আসি। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত আয়া সোফিয়া মসজিদ 1453 সালে
অটোমান সাম্রাজ্যের মুসলিম শাসক ফাতিহ সুলতান মুহাম্মদ কনস্ট্যান্টিনোপল বিজয়ের পর এই ক্যাথেড্রালকে মসজিদে রূপান্তর করেন। গ্রিক জিওমিটার ইসিডোর এবং ট্রেলাসের অ্যান্থেমিয়াস এর নকশা করেছিলেন। মসজিদের রূপান্তরের পর সুলতান মহাবিশপদেরকে চার্চ অব দ্য হোলি অ্যাপসলে স্থানান্তরিত করেন, যা এই শহরের ক্যাথেড্রাল হয়ে উঠেছিল। মসজিদের রূপান্তরের পর এর নাম হয় ইম্পেরিয়াল মসজিদ। ১৬১৬ সালে প্রতিষ্ঠিত বর্তমান তুরস্কের প্রধান মসজিদ সুলতান আহমেদ মসজিদ তৈরির আগ পর্যন্ত এটিই ছিল ইস্তাম্বুলের প্রধান জামে মসজিদ। মসজিদে রূপান্তরের পর এতে ইসলামী স্থাপত্য বৈশিষ্ট্য যুক্ত করা হয়, যেমন একটি মিম্বার, ৪টি মিনার এবং একটি মেহরাব তৈরি করা হয়। আয়া সোফিয়ার বাইজেন্টাইন আর্কিটেকচার, নীল মসজিদ, ইহজাদে মসজিদ, সলেমনিয়া মসজিদ, রিস্টন পাশা মসজিদ এবং কালি আলী পাশা কমপ্লেক্স সহ আরও অনেক উসমানীয় মসজিদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। স্থাপনাটি ১৯৩৫ সালে আধুনিক তুরস্কের স্থপতি ও স্বাধীন তুরস্কের প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্ক জাদুঘরে রূপান্তরিত করেন। একে জাদুঘরে রূপান্তরিত করার পর মার্বেল পাথরের ছবিগুলো পুনরুদ্ধার করা হয়। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুসারে আয়া সোফিয়া ২০১৫ এবং ২০১৯ সালে তুরস্কের সবচেয়ে বেশি পর্যটন আকর্ষণীয় স্থান ছিল। ২০২০ সালে আদালতের রায়ের পর এটিকে পুনরায় মসজিদে রূপান্তর করা হয়। প্রায় ৮৬ বছর পর এখানে আজান দেওয়া হয়েছে। মসজিদে রূপান্তরিত হওয়ার পর তুরস্কের অন্য সব মসজিদের মতোই আয়া সোফিয়া উন্মুক্ত থাকবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। আমরা যে তথ্যচিত্রটা দেখলাম আয়া সোফিয়া, সেখানেও চিন্তাগতভাবে বেশ কন্ট্রোভার্সিয়াল কিছু ব্যাপার আছে, যেমন ইমাম গাজ্জালিকে গ্রহণ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য চিন্তা আছে, ঠিক তেমনিভাবে আয়া সোফিয়াকে নিয়েও আছে। আয়া সোফিয়া কিন্তু অনেক প্রাচীন একটা স্থাপনা। এটা মূলত একটা ধর্মীয় স্থাপনা ছিল। বাইজেন্টাইন শাসকরা যখন কনস্টান্টিনোপল এরিয়াটা শাসন করেছে শত শত বছর, কনস্টান্টিনোপল এরিয়া হলো ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থল, যেটা বর্তমান তুরস্ক, যেটা বাইজেন্টাইন শাসক তারা ছিল খ্রিস্ট ধর্মাবলম্বী। তারপর মুসলিম সুলতান মুহাম্মদ আল ফাতেহ তিনি এই অঞ্চলটা শাসন ভার দখল করেন এবং সামান্য একটা ছোট্ট যুদ্ধ হয়েছিল, তার মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়। এটা সালতানাত বলা হয়েছিল। পরবর্তীতে যেটা আমরা ওসমানীয় সালতানাত, কয়েকশো বছর অর্ধ এশিয়া এবং আফ্রিকার একটা বড় অংশ, ইউরোপের কিছু অংশ এই ওসমানীয় সালতানাত কিন্তু শাসন করেছে। তখন বিভিন্ন খ্রিস্ট ধর্মাবলম্বী যারা ছিল তারা ইউরোপের অন্যান্য দেশে চলে যায়, আর অল্প কিছু তারা এখানে থেকে যায়, কিন্তু জোর করে কাউকে বের করে দেয়া হয়নি। পরবর্তীতে এই যে আয়া সোফিয়া নামক যে স্থাপনাটা, এটা ছিল একটা বিরাট বড় ট্রাস্ট দ্বারা পরিচালিত একটা চার্চ, খ্রিস্ট ধর্মাবলম্বী। তারা যখন এটা ফেলে চলে যায়, তখন মোহাম্মদ আল ফাতেহ চিন্তা করেন এটা তো একটা সুনির্দিষ্ট ট্রাস্টের সম্পত্তি, এটা তো রাষ্ট্রের সম্পত্তি নয়। তখন তাদেরকে প্রস্তাব দেন, এইভাবে তোমরা ফেলে যেও না, এটার উপযুক্ত মূল্য নির্ধারণ করে এটা আমাদের কাছে বিক্রি করে দিয়ে যাও। তখন তদানীন্তন ট্রাস্টি বোর্ড সিদ্ধান্ত নিয়ে এইটা সুলতানের কাছে নগদ উপযুক্ত মূল্যে বাজার দরে এটা বিক্রি করে দিয়ে যান। বিক্রি থেকে কিনে নিয়ে এটা উনি ওয়াকফ করে দেন। ওয়াকফ করে দিয়ে এটা একটা ইসলামিক সেন্টার বানান। এটা ছিল তাদের ইবাদতখানা, কিন্তু মোহাম্মদ আল ফাতেহ এটাকে পরবর্তী করলেন কি এটা একটা ইসলামিক সেন্টার হবে, সেখানে নামাজ হবে, জ্ঞান চর্চা হবে। আমরা ইমাম গাজ্জালির কথা যেটা বলছি, তার চিন্তার যে দর্শন আর এই যে মোহাম্মদ আল ফাতেহের চিন্তা, এটা কিন্তু এখানে খুব চমৎকারভাবে সাজুজ্যপূর্ণ। পরবর্তীতে তিনি একটা ওয়াকফ ডিড করে দিয়ে যান। এটা পিতলের একটা বিরাট বড় লম্বা ডিড, সেই ডিডের মধ্যে কিভাবে পরিচালিত হবে, এভাবে চলবে। ১৯৩৪ সন পর্যন্ত ৪৮২ বছর এটা ইসলামিক সেন্টার হিসেবে পরিচালিত হয়েছে। পরবর্তীতে যখন সেকুলারিজম ডেভেলপ করা শুরু করলো ইউরোপের বিভিন্ন দেশে, তখন তুর্কি বিল কামাল পাশা বলে আমরা যাদেরকে জানি, মিউজিয়ামে পরিণত করে, তখন উনি এটাকে মসজিদ হিসেবে বন্ধ করে দিয়ে মিউজিয়ামে পরিণত করেন। এই সাম্প্রতিক তারা পার্লামেন্টে আবার আইন পাশ করে এটাকে আবার পুনরুদ্ধার করে আবার ইসলামিক সেন্টারে পরিণত করার চেষ্টা। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমাম গাজ্জালির চিন্তা দর্শন নিয়ে আলোচনা বা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আমরা চেষ্টা করেছি তার দর্শনকে তুলে ধরা এবং সত্যিকার ইমাম গাজ্জালি আরও আমাদের মাঝে তৈরি হোক সে অভিপ্রায় ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।